মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হলো রুকানা। রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না, কেননা রুকানা হলো সবচাইতে বড় কুস্তিগির, রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না। কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয়, সবার জন্য, ঠিক কি না? সবার জন্য দাওয়াত দিতে হবে। বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল। রুকানার কাছে যে বলল, ইয়া রুকানা আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তি দিবে কে? রুকানা বলে, ধর্ম গ্রহণ করব না, একটা শর্তে করতে পারি, কুস্তিতে মুসারাআতে যদি আমাকে হারাতে পারো, আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ে নেব। বিশ্বনবী বললেন, আমি তো কুস্তি লাগি না, আমি কাউরে মারি না, তবে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য আমি এসেছি। বলেন ঠিক কি না? রুকানা বলে, না না, আমি রাজি হব না, আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, একটা লোক যদি জাহান্নামের আগুন থেকে বাঁচে, এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন। বিশ্বনবী রাজি হয়ে গেলেন। এবার কুস্তি লাগার পালা। রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে। রেসলিং খেলা দেখেন নাই? ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে খেলে, গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে। বিশ্বনবী পজিশন নেয় না, রুকানা লাফায়, আমার নবী লাফায় না। বিশ্বনবী রুকানারে ডেকে বলল, রুকানা লাফাও কেন? রুকানা বলে, এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয়, তুমি লাফাও না কেন? মুহাম্মদ তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, আমি লাফালাফি পছন্দ করি না। আমার নবী সেলাইবিহীন লুঙ্গি ব্যবহার করতেন, সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে, বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী লাফালাফি করেন না, দাঁড়িয়ে আছেন। রুকানা বলে, মুহাম্মদ তুমি আগে বক্সিং মারো। বিশ্বনবী বললেন, আমি কাউরে মারি না, কারণ আমারটা খাইয়া হজম করার যোগ্যতা কারো নাই, ঠিক কি না? বিশ্বনবী বললেন, আমি মারবো না, তুমি মারো। রুকানা বলে, তুমি মারো। রুকানারাও রাজি করাতে পারেন না। বিশ্বনবী বক্সিং মারেন নাই। বিশ্বনবীর মোবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাঁধের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন, ও রুকানা, এত লাফাও কেন, এত লাফাও কেন? বিশ্বনবী ডান হাত দিয়ে কাঁধের মধ্যে ধরতে দেরি, মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে হুশ করে বলে, রুকানা তুই তো বড় শিয়ানা। ওরে রুকানা তুই তো বড়, তোর শেয়ানাগির গেল কই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোরে ঘুষি দেয় নাই, কিক মারে নাই, বক্সিং মারে নাই, শুধু একটু ধরেছে, বেহুশ হলি কেন? রুকানা বলে, আরে তোরা তো জানিস না, তোরা কিছু দেখিস নাই, তোরা দেখেছিস মুহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে, আসলে ওইটা হাত ছিল না, আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধের উপরে চেপে বসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী রুকানাকে বললেন, রুকানা তুমি তো হেরে গেলে, এবার কালিমা পড়ো। কয়, না না, আমি রেডি আছিলাম না, তুমি আগে ধরছো। মুনাফিকেরা মিথ্যা বলে, জোরে বলেন ঠিক কিনা? কাফিরেরা মিথ্যাবাদী হয়। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তাহলে আবার লাগবো। রুকানা বলল, তুমি মারো। বিশ্বনবী বললেন, প্রথমটা আমি মেরেছি, এইবার তুমি মারো। রুকানা বলে, আমি মারবো না, তুমি মারো। বিশ্বনবী আবার রুকানাকে ধরলেন। মুহূর্তের মধ্যে